তাহলে আজকের আলোচনা কি আমাদের স্পিনিং বটম এবং স্পিনিং টপ। এটা আপনারা সুন্দর করে লেখেন, আমাদের কাঙ্ক্ষিত টাইম হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ স্টার্ট করব। ওকে, আমাদের এখানে যারা জয়েন হচ্ছেন সবার উদ্দেশ্য করে একটা কথা বলি, এটা হচ্ছে ফরেক্স মার্কেট, FOREX, ফরেক্স, ফর দ্য ফরিয়ান ইতে এক্সচেঞ্জ, ফরিয়ান এক্সচেঞ্জ। এই মার্কেটের কাজ হচ্ছে বিদেশি মুদ্রা কেনা বেচা করা, বিদেশি মুদ্রা কেনা বেচা করা। এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল মার্কেট, এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল মার্কেট। এবং ইন্টারন্যাশনাল মার্কেট কেন এটাকে বলা হচ্ছে, যারা ক্যামেরা অন রাখছেন ক্যামেরাগুলো অফ রাখেন, যারা বিড়ি খাচ্ছেন তারা বিড়িগুলো সরান। আপনার বিড়ি খাওয়া এখানে কেউ দেখতে আসছে না। যারা ক্যামেরা অন রাখছেন ক্যামেরাগুলো অফ করেন। তাহলে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, ডলারের মার্কেট। এখানে যদি আপনি সুন্দর মতো করে কাজ করতে পারেন, আপনার লাইফটাকে আপনি সাকসেস করতে পারবেন। এখানে আপনাকে চাকরি করে সারা বছর পড়াশোনা করে মাস্টার্স কমপ্লিট করে আপনাকে এই জায়গার মধ্যে থেকে 10 থেকে 20 হাজার টাকা বেতনে চাকরি করতে হবে, তাও বসের বকা অমক তমক সাত পাঁচ বহুত কিছু আছে। বাট আপনি যদি মার্কেটটা আগামী 3 মাস পর্যন্ত মোটামুটি ভাবে এসকে ফাউন্ডেশনের সঙ্গে থেকে রুলস গুলো ফলো করে কাজ করেন, আগামী 3 মাস পর থেকে আপনি পার ডে ইনকাম করতে পারবেন। ওইভাবে যদি আপনার মূলধন থাকে 10,000, 20,000, 50,000, 1 লাখ কামাইতে পারেন পার ডে। বাট আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যেমন একটা চাকরি করার জন্য ক্লাস 1 থেকে শুরু করে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, তো ঠিক তেমনি ভাবে এই জায়গার মধ্যে থেকে এত সময় দেওয়া লাগবে না। আপনাকে শুধুমাত্র 3টা মাস রুলস গুলা শিখবেন। এই রুলস গুলা শেখার পর, এই রুলস গুলা শেখার পর আর আপনার কিছু শেখার থাকবে না ইনশাল্লাহ। আর দীর্ঘ 12 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে আমি আছি আলহামদুলিল্লাহ। মনসুর সাহেব আপনার ক্যামেরাটা অফ রাখবেন। ওকে, তো বিষয়টা হচ্ছে দেখেন, আমি আগেই বলে দিয়েছি যে 9টা 50 হচ্ছে আমরা লিঙ্ক শেয়ার করব, বাট এখন বাজে 10টা 6। এখন যারা মূলত মার্কেটে প্রবেশ করতেছে তাদের যদি গাফলতি হয়, তাদেরকে টিমের যারা আছেন তারা সবাই মিলে বুড়িগঙ্গা থেকে চুপ দিয়ে 1 গ্লাস পানি খাওয়াই নিয়ে আসেন। সমস্যা কি, যদি ফাজলামি করে যদি এখানে যদি বেশি দেরিতে ঢোকে, তাহলে তার শাস্তি হচ্ছে বুড়িগঙ্গার 2 গ্লাস পানি, একদম কালা কটকটে পানি গলার মধ্যে দিয়ে খাওয়া দিতে হবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনাকে সময়ের মূল্য দিতে হবে। যারা নতুন আসছেন এখানে সবার উদ্দেশ্যে করে একটা কথা বলি, বাংলাদেশের মধ্যে কোনো ফাউন্ডেশন এখন পর্যন্ত ফ্রিতে কোনো ক্লাসের চালু করে নাই এই মার্কেটে। কারণ এই মার্কেট হচ্ছে গোল্ডেন মার্কেট, যেটাকে বলা হয় লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের মার্কেট। তো শুধুমাত্র আমার তত্ত্বাবধানে এবং আমার টিমের তত্ত্বাবধানে আমি এটা ফ্রি ক্লাসের আয়োজন করেছি, এবং আপনাদের ভালোর জন্য, বাংলাদেশের উন্নতির জন্য। কারণ আপনারা দিনের পর দিন যে পরিমাণ রোজগার হচ্ছেন তাতে দেশের পরিস্থিতি খুব খারাপ অবস্থায় চলে যাবে। এই কারণেই শুধু মূলত আপনাদেরকে নিয়ে আয়োজনটা করা। তো যারা আসলে মূলত গুরুত্ব দেবেন তারা ভালো কিছু করতে পারবেন, আর যারা গুরুত্ব দেবেন না তাদের এখানে থাকার দরকার নাই। আমি এখন একটা কথা বলবো, একই স্লোগানে সবাই রেসপন্স করবেন। আপনারা আল্লাহর উপর শপথ করে, আল্লাহকে সাক্ষী রেখে, তার দিকে তাকিয়ে সে এক অদ্বিতীয় স্বীকার করে আজকে এই গ্রুপের মধ্যে স্বীকার করবেন যে বিগত দিনে যে ভুলগুলো আপনারা করছেন এই ভুলগুলো আর করবেন না। এবং আপনারা সুন্দর মতো করে এটা শিখে কাজ করবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। আপনারা মানুষকে সহযোগিতা করবেন, গরিব মানুষের পাশে দাঁড়াবেন। তার জন্য এসকে টিম অলওয়েজ আপনার সঙ্গে আছে, আপনাকে বোঝানোর জন্য, আপনাকে শেখানোর জন্য, আপনাকে সিগন্যাল প্রোভাইড করার জন্য। একটু কাইন্ডলি একটু শপথ কি আমরা করতে পারি যে আমরা আলহামদুলিল্লাহ ভালো কিছু করব, বিগত দিনে যা করেছি সেটা আর করব না? একটু রেসপন্স প্লিজ, হারি আপ। 4 জন শুধুমাত্র করবেন, আর বাদ বাকি যারা আছে 5 জন পাইলাম।
একটা কথা সবাইকে বলে রাখি, সবাইকে বলছি যে অজু করে আসতে। সবাই যদি অজু করে আসেন, আজকে যে কথাগুলো আপনারা এই জায়গার মধ্য থেকে স্বীকার করলেন, আগামী দিনে যদি আপনারা এই ভুলগুলা করেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনাকে, আখিরাতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। যেগুলা লোক এই জায়গার মধ্য থেকে ইয়ে করতেছেন, তারা আখিরাতে 100% জবাবদিহিতা আপনাকে করতে হবে। এবং মাথায় রাখেন, কথা দিলে কথা রাখতে হয়। এসকে ফাউন্ডেশন আজ পর্যন্ত কারে 2 টাকা মেরে খায় নাই, কোনো রেকর্ড নাই। যদি কেউ বলতে পারেন গ্রুপের মধ্যে বলেন। কেউ যদি বলতে পারেন আমাদের কাছে ফান্ড দিয়ে, আমাদের কাছে আপনার সিগন্যাল নিয়ে আপনারা লস করছেন, আমরা উল্টাপাল্টা করে কাজ করছি, এরকম যদি কেউ বলতে পারেন এখানে বলেন। যদি প্রমাণ সহ দেখাইতে পারেন, আপনার স্ক্রিন অন করে দিব। যদি প্রমাণ সহ দেখাইতে পারেন, আপনাকে লাইভের ভিতর থেকে আমার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা পুরস্কার দিব। এমন কোন যদি বুকের পাটা থাকে কারো এবং বলতে পারেন, আমার গ্রুপের মধ্যে বলেন যে হ্যাঁ, আপনার সিগন্যাল পেয়ে, আপনার ক্লাস করে, আপনার সঙ্গে থেকে, এসকে ফাউন্ডেশনে থেকে আমরা লস করছি, আমাদের আপনার নিয়ম কানুন ফলো করে আমরা ঝামেলায় করছি, এরকম কোন ব্যক্তি আছেন নাকি বলেন। তাকে আমি এখন আমার অ্যাকাউন্ট থেকে আমি 50,000 টাকা পুরস্কার দিব, শুধু প্রমাণ সহ দেখাইতে হবে। আছেন কেউ? কে বলতে পারবেন? আমার কাছে আমার এসকে ফাউন্ডেশনে অনেকের ফান্ড আছে, অনেকের ফান্ড আছে। এই জায়গার মধ্যে থেকে যারা জয়েন হয়েছেন তাদের মধ্যেও মনে হয় 4 থেকে 5 জনের ফান্ড আছে। আর আমার আরো অনেকগুলা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইমো গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ থেকে শুরু করে আপনার ইয়েতে টেলিগ্রামে আরো 2টা গ্রুপ আছে। তো তারাও আছে আমার এখানে, কেউ বলতে পারবেন না। কারণ কারো ক্ষতি করার উদ্দেশ্যে নিয়ে এসকে ফাউন্ডেশন তৈরি হয় নাই, এটা মাথায় রাখবেন। বারবার একটা কথা বলি, আপনাকে এখানে কাজ করতে গেলে আপনাকে 100% কাজ বুঝাই দিতে হবে। মূলধন আপনার, সবকিছু আপনার, মেধা আপনার, শ্রম আপনার, বাট রেসপন্সিবিলিটি এসকে ফাউন্ডেশনের। যদি আপনাকে এসকে ফাউন্ডেশনের থেকে আপনাকে ইনকাম করতে হয়, তাতে গাইডলাইন নিয়ে আপনাকে কাজ করতে হয়, 100% দিন শেষে প্রফিট লাগবে। দিন শেষে যারা লসের স্ক্রিনশট দিবেন তাদেরকে গ্রুপ থেকে একে ধাক্কা দিয়ে আমি কিন্তু পদ্মা সেতুর উপর থেকে ঠুস করে ফেলে দেবো শেখ হাসিনার মতন, এবং এমন ভাবে ফেলবো আর উঠতে পারবেন না। আর যেগুলো উল্টাপাল্টা করবেন এদের জন্য হচ্ছে বুড়িগঙ্গা নদীর শরবত, 2 গ্লাস করে শরবত সকাল বিকাল রাত্রে আপনাদেরকে পান করানো হবে। হ্যাঁ, যদি লজ্জা থেকে থাকে, যদি ফ্যামিলির প্রতি ভালোবাসা থেকে থাকে, যদি আপনার আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা থেকে, আল্লাহ তাআলা আপনাকে যে সন্তান দিয়েছে, সন্তানকে যদি রিজিক আল্লাহ দিয়েছে, কিন্তু আপনাকে কর্ম করে তাকে ভাত মুখে দিতে হয়, যদি এরকম কোনো অপশন আপনার মাথার ভিতর থেকে থাকে যে না আসলে এই কাজগুলো আমার করা দরকার, তাহলে আপনারা লস করেন না ভাই, উল্টা পাল্টা কাজ করেন না। উল্টা পাল্টা কাজ করলে আপনি বিপদে পড়বেন, আমার কোনো সমস্যা নাই। কারণ আমি আপনার টাকায় চলি না, আমি রিয়েল ডলার অ্যাকাউন্টে কাজ করি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মিস্টার শাকিল সৌদি থেকে আছেন, যাক আলহামদুলিল্লাহ। সৌদি প্রবাসী মনে হয় এখানে 8 থেকে 9 জন আছে মেবি। মুক্তার, ভান্ডারি, তারপরে হচ্ছে ইয়ে শাকিলকে পেলাম, মাসুম আছে, আরো সবার নাম বলতে পারবো না, আরো অনেকেই আছেন। যাই হোক, আর একটা কথা আপনাদেরকে আমি আজকে ক্লিয়ারলি বলে দেই, এটা এই কান দিয়ে ঢুকাবেন, ওই কানের ছিদ্র দিয়ে বের করবেন না। নোট করে রাখেন, এই জায়গার মধ্যে একটা ব্যক্তি, এই জায়গার মধ্যে একটা ব্যক্তি টাকার গরমে আসবেন না। যে ব্যক্তির টাকা আছে এই ব্যক্তি এখানে ওইভাবে আসবেন না, সে আসবেন বিজনেস করার জন্য। এটা একটা বিজনেস প্রতিষ্ঠান, লিগাল একটা বিজনেস প্রতিষ্ঠান। এবং মাথার ভিতর এটা ঢোকায় রাখেন, এটা পৃথিবী থেকে কোনোদিন উধাও হয়ে যাবে না। ফরেক্স মার্কেট আজীবন থাকবে, কারণ যতদিন পর্যন্ত কারেন্সির লেনদেন বিনিময় হবে ততদিন পর্যন্ত এই ফরেক্স মার্কেট থাকবে। তো যাই হোক, আমরা পেঁচাল পারলাম অনেক, এই ফালতু পেঁচাল পাইয়া লাভ নাই। কথায় একটাই, যেটা ভুল করবেন পাকিস্তানের মতো আপনাদেরকে গুলি করে মনে করেন যে মারা লাগবে, একদম সারি ধরে দাঁড়া করে গুলি করে মারায় নদীতে ভাসায় দেওয়া লাগবে। একটা ব্যক্তি ভুল করবেন না। প্রতিজ্ঞা করছেন কিন্তু আজকে আমার গ্রুপের মধ্যে যে আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে
সাক্ষী রেখে তিনি এক অদ্বিতীয় এটা মনে প্রাণে বিশ্বাস করে কথা দিচ্ছেন যে বিগত দিনে যে ভুলগুলা করছেন নেক্সটে আর এই ভুলগুলা করবেন না, এবং আপনারা এই মার্কেট থেকে ইনকাম করবেন, নিজে চলবেন, নিজের বাপ মাকে চালাবেন, ফ্যামিলিকে চালাবেন, পুরা শ্বশুর বাড়ির ফ্যামিলি কিন্তু চালাইবেন, কারো কোনো সমস্যা হবে না। একদিন যদি আপনি $20 ইনকাম করেন, আপনার 5 দিন 10 দিন সুন্দর মতো করে চলতে পারবেন। ওকে, তাহলে কাম টু দা পয়েন্ট, আমরা এখন কাজের কথায় চলে আসি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে স্পিনিং বটম এবং স্পিনিং টপ। সবাই নোট করেন, হারিয়াপ, সবাই নোট করেন স্পিনিং বটম এবং হচ্ছে স্পিনিং টপ। আচ্ছা, তাহলে স্পিনিং বটম আর হচ্ছে স্পিনিং টপ নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, যারা এখানে পুরাতন আছেন তারা আমাকে একটু কাইন্ডলি বলবেন তো যে মার্কেটে ধরুন এটা হচ্ছে আপনার সাপোর্ট লেভেল এরিয়া, এটা হচ্ছে সাপোর্ট লেভেল এরিয়া, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল এরিয়া। ওকে, আচ্ছা আমাকে একটু কাইন্ডলি কেউ বলেন তো যে এই সাপোর্ট লেভেল এরিয়াতে এই ধরনের একটা ক্যান্ডেল, আমি চ্যাট বক্স অপশনটা অফ করে দিচ্ছি। আপনারা যারা বেশি বুঝেন মাতবাড়ি করেন তারা পরবর্তীতে মাতবাড়ি করবেন যখন আমি করবো, আর যারা এটা বুঝেন তারা ক্লাস থেকে বের হয়ে যান। ঠিক আছে, আমি যখন প্রশ্ন করব শুধুমাত্র ওই প্রশ্নের সময় আপনারা কি অ্যান্সার করবেন, তার আগে কোনো অ্যান্সার করবেন না, তাহলে আমার বোঝাতে সমস্যা হয়। সবাই যদি এতই মাতবাড়ি করেন এতই বুঝেন তাহলে তাহলে মিটিং এ ঢুকছেন কেন? সবাই যদি এতটাই বোঝেন তাহলে লস করে আছেন কেন লক্ষ লক্ষ টাকা? অ্যান্সার প্লিজ। যদি এতটাই বুঝতেন তাহলে তো লস করার কথা ছিল না, এই পেঁচাল পাওয়ার সময় আপনাদের ছিল না। লস করেন বিধায় তো পেঁচাল পারতেছেন, শুধু শুধু পেঁচাল গুলো শুনতেছেন। সুতরাং মনোযোগ সহকারে যেটা বলি এই বলাটা সুন্দর মতো করে বোঝার চেষ্টা করেন। মাতবাড়ি কেউ করবেন না, মাতবাড়ি করবেন তো এখানে না, মাতবাড়ির জায়গা অন্য জায়গা। আমার 12 বছরে অনেক পণ্ডিত আমি দেখছি, কিন্তু পণ্ডিতে কোনো কাম নাই। এখান থেকে দেখা গেছে যে 2 দিনে প্রফিট করে, 3 দিনের মাথায় পুরা খাজা বাবার ডেক খালি করে ফেলায়। আসলে মাউস দিয়ে আঁকতে একটু প্রবলেম হয়, তারপরে আপনার একটু কাইন্ডলি বুঝিয়ে নেবেন, ঝামেলা হয় আর কি। আচ্ছা, সাপোর্ট লেভেলের বরাবর আপনারা এরকম কোন ক্যান্ডেল দেখতে পারেন কিনা একটু কাইন্ডলি আমাকে রেসপন্স করেন তো। মনে করেন যে মার্কেট এটা ছিল আপ ট্রেন্ডের মার্কেট ছিল, এই আপ ট্রেন্ড থেকে মার্কেট আপনার আস্তে আস্তে করে লো দিতে দিতে এই নিচে আসছিল এখান থেকে। আচ্ছা, ধরুন একটু ঝামেলা করতেছে, মাউস দিয়ে আঁকতে গেলে একটু প্রবলেম হয়। ধরুন এটা হচ্ছে সাপোর্ট লেভেল এরিয়া আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল এরিয়া। তো সাপোর্ট লেভেল এরিয়াতে এরকম কোন ক্যান্ডেল আপনারা কি দেখতে পান? একটু কাইন্ডলি দ্রুত একটু কথা বলবেন, কথা বললে একটু সুবিধা হয়। ও সরি, আমি মেসেজ অপশনটা অফ করে রাখছি, আমি মেসেজ অপশনটা অন করে দিলাম। আমি যখন কথা বলবো তখন আপনারা মেসেজ করবেন, তার আগে করবেন না, তাহলে ডিস্টার্ব হয়।
কারণ এখানে অনেক নতুন লোক আছে, তাদের জন্য অসুবিধা হবে। আচ্ছা, আমরা তাহলে দেখতে পাই। এখন মাথায় রাখেন একটা জিনিস, এইটা যখন ডাউনে হয়, এটা রেড কালারও হতে পারে, এটা গ্রিন কালারও হতে পারে, এটা রেডও হতে পারে, এটা এরকম রেডও হতে পারে, এটা গ্রিনও হতে পারে। এটার নাম হচ্ছে কি? স্পিনিং। নিচে হলে স্পিনিং বটম, স্পিনিং, NING, স্পিনিং বটম, BOTTOM। আর আপে হলে কি? স্পিনিং টপ বলবো আমরা, SPINNING, স্পিনিং টপ। তাহলে আমরা কি বুঝলাম? এটার নাম হচ্ছে স্পিনিং বটম যখন সাপোর্ট লেভেলে হবে, এবং আপ ট্রেন্ডে যখন হবে, তার মানে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে, তখন এটা হয়ে যাবে কি? স্পিনিং টপ। ওকে। আব্দুল মজিদ হ্যাজ লেফট দ্য মিটিং। উনি মনে হয় নেটওয়ার্কের সমস্যা করতেছে, উনি আবার ঢুকবে। যাই হোক, তাহলে আমরা কি স্পিনিং বটম এবং স্পিনিং টপটা কিন্তু আমরা বুঝলাম। এখন আমরা এই ক্যান্ডেলটা মার্কেটে কিন্তু অলওয়েজ দেখি, কিন্তু সমস্যা হলো যে আমরা এখানে ট্রেড নিতে পারি না, যে আসলে কি আমরা করব। মূল টপিকটা হচ্ছে মূলত আজকে আমার এই বিষয়টা নিয়ে, যে আসলে আপনারা এগুলো দেখেন কিন্তু কি কাজে খাটাইতে পারেন না। এই কাজে খাটানোর আমি আপনাকে শিখাবো। আমার কথা কি ক্লিয়ার শুনতে পান? ওকে, তাহলে এটা নাম হচ্ছে স্পিনিং বটম, উপরে হলে স্পিনিং টপ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে যে মূল থিংসটা বুঝাবো, এই বিষয়টা হচ্ছে সুন্দর করে সবাই বুঝে নেবেন। এই ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, যদি এটা নিচে হয়, তা আমরা ডাউন ট্রেন্ডে হয়, তাহলে এইখান থেকে ওপেনিং হয়েছিল এবং মার্কেটটা এই পর্যন্ত আসছিল। এইটা হচ্ছে এই পর্যন্ত শ্যাডো, এবং এখানে যে তার ক্লোজিং দিচ্ছে, এটা হচ্ছে এই মিডিল পয়েন্টে এই জায়গার মধ্য থেকে সুন্দর করে আপনার বায়ার এবং সেলার সমপরিমাণ এটাকে বোঝানো হয়। তার মানে হচ্ছে কি আপার উইক এবং নিচের উইকটা হচ্ছে কি সমপরিমাণ, আর বডিটা হচ্ছে মাঝখানে। এর মানে হচ্ছে আপনার, ধরুন এইটা হচ্ছে আওয়ামী লীগ, এইটুক আছে আওয়ামী লীগ, আর এইটুক আছে হচ্ছে বিএনপি। ওকে, আওয়ামী লীগ কি করছে? ওই পাশ থেকে ধাক্কায় আর এই পর্যন্ত নিয়ে আসছে। এখানে ছিল লোক কয়জন? 10 জন। এবার বিএনপি কি করছে? বিএনপিরও কয়জন? 10 জন। প্রথমে ছিল কয়জন? এখান থেকে যখন ধাক্কায় নিয়ে আসছে তখন বিএনপি ছিল মনে করেন যে আপনার সাপোজ 5 জন। যখনই এখান থেকে ধাক্কাইতে এই পর্যন্ত নিয়ে আসছে, তখন এই বিএনপির লোক হারায় গেছে, আপনার মনে করেন যে আরো 5 জন অ্যাড হয়ে গেছে। তখন ও কি করছে? এরা যখন এটাকে ধাক্কায় এই পর্যন্ত এইখানে নিয়ে আসছিল, এই পর্যন্ত নিয়ে আসছিল, তখন এই জায়গার মধ্য থেকে এদের শক্তি এখানে থেমে গেছে, আর এখান থেকে এদের শক্তি এখানে থেমে গেছে। তার মানে দুজনের কি হাতাহাতি লেগে গেছে এখানে। এমন ভাবে ট্যাকেল দিছে যে আপনার এখানে আওয়ামী লীগও যতজন, বিএনপিও ততজন। আওয়ামী লীগের শক্তি যতটুক, বিএনপির শক্তিও ততটুক। মাঝখানে যদি কোনো লোটারি পাবলিক থাকে, এই যে মাঝখানে যে বডিটা, এই বডিটা হচ্ছে লোটারি পাবলিক। তার মানে হচ্ছে কি ওই জায়গার মধ্যে থেকে চিপ সে গরমে মরে যাইতেছে। আমার কথা কি আপনারা ভালো করে বুঝেন? যে বুঝবেন না এবং যে এগুলো নোট করবেন না, তারা আগামী ক্লাসে কিন্তু আমি এই জিনিসটা জিজ্ঞাসা করব, এবং যদি রিপ্লাই করতে না পারেন তাহলে কিন্তু 100% আপনাকে চুবানি খাওয়ানো হবে ওই বুড়িগঙ্গার নদীতে নিয়ে। আমার ক্লাস করতে গেলে, আমার সাথে থাকতে গেলে আপনাকে প্রফিট করতে হবে। একটা জিনিস না বুঝলে বারবার জিজ্ঞাসা করতে হবে, আমার টিমে লোক আছে আপনাকে বুঝাই দিব। বাট না বুঝে কেউ কোনো মাতবরি করবেন না। তাহলে আমি এটা কি বুঝালাম? যে এখানেও আছে 10 জন, এখানেও আছে 10 জন।
প্রথমে এখান থেকে মার্কেটটাকে ধাক্কাইয়া নিচের দিকে নিয়ে আসছে এই পর্যন্ত। যখন এই পর্যন্ত আসছে, লোক ছিল মাত্র এখানে 5%। তো ওদেরকে 10 জনে কি ধাক্কায় এখানে নিয়ে আসছিল। এবার এরা কি করছে, এখানে আরো 5 জন যুক্ত হয়ে গেল। কয়জন? 10 জন। সমান সমান 10 জন। তাহলে অপোজিট পক্ষ এবং ইয়ের পক্ষ সমান সমান কয়জন হলো? 10 জন করে। তাহলে 10 জন কি করছে, ও এরা ধাক্কায় এই পর্যন্ত নিচ্ছে, আর এরা পরবর্তীতে এদিকে এদিকে সরে যায়, আবার এখানে এসে কি ক্লোজিং দিচ্ছে। তার মানে দুইজনের হাত এই জায়গার মধ্যে আবদ্ধ হয়ে গেছে। এইবার আমাকে বলেন একটা জিনিস, যেহেতু এই জায়গার মধ্যে থেকে দুই পক্ষই সমান, এখন এই যে যে ডিসিশনটা, এটাকে বলা হয়, এক কথায় আপনি বলতে পারেন যে মার্কেট ইনডিসিশনে ভুগতেছে এখানে। তার মানে কি, ও কোন দিকে যাবে বল খুঁজে পাচ্ছে না। এই ক্যান্ডেলের মাঝখানে এমন মাইনকাসিফাই পড়ছে যে এখান থেকে যে সরবে এদিকে তাও সরতে পারে না, এদিকে সরবে তাও সরতে পারে না। আপনি তখন খেয়াল করবেন যে এটা কোন কোন টাইম ফ্রেমে হয়েছে। সেটা কি 5 মিনিটে হয়েছে, নাকি 15 মিনিটে হয়েছে, নাকি 30 মিনিটে হয়েছে। এইটা দেখার পর আপনি হচ্ছে সিদ্ধান্ত নেবেন, যদি 5 মিনিটের ক্যান্ডেলের ওটা হয়ে থাকে, ঘড়ির দিকে তাকাবেন যে যদি মার্কেটে যেমন 10:09 বাজে, আর 1 মিনিট পর্যন্ত এই ধাক্কাধাক্কি চলবে। এই 1 মিনিট পরে মার্কেটে যে ক্যান্ডেল তৈরি হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ওইটার ক্লোজিং এখান থেকে হয়ে যদি গ্রিনটা এখানে ক্লোজিং দেয়, এইখানের মধ্যে বাই ট্রেড শুরু করে দিবেন। আর যদি সেল ট্রেড যদি এখান থেকে হয়ে এই জায়গার মধ্যে ক্লোজ দেয়, তাহলে আপনাকে চিন্তা করতে হবে মার্কেট কন্টিনিউশন ডাউন ট্রেন্ড আরো নিচে যেতে পারে। আর যদি মার্কেট এইটার পরবর্তীতে যদি ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হয়, এবং সেই গ্রিন ক্যান্ডেলের ক্লোজিংটা যদি এটা মাথার উপরে দেয়, দেওয়ার পরে যখনই মার্কেট উঠতে যাবে, আপনি এখানে বাই নেবেন, BUY, বাই, এই লেভেলটাতে বসাবেন SL। আমি কিন্তু ইংলিশে কথা বলতেছি না, পুরা খাঁটি বাংলায় কথা বলতেছি। এরকম সুন্দর করে, এরকম মার্জিত করে, এরকম টেকনিক করে আপনাকে কেউ বুঝাবে না ফ্রিতে। আপনার কাছ থেকে সবাই শুধু চাইবে আমাকে $1000 দেন, আমি আপনাকে বুঝাই দিচ্ছি, আমাকে $500 দেন, আমি আপনাকে বুঝাই দিচ্ছি। আপনার কাছ থেকে কিন্তু এসকে 1 টাকাও চায় নাই। আপনার কাছে চাওয়া একটাই, আপনি হচ্ছে সুন্দর করে মার্কেটটা বুঝবেন, কাজ করবেন, লস করবেন না, মানুষের জন্য উপকার করবেন, নিজের ফ্যামিলি চালাইবেন, আমার এসকে টিমের জন্য দোয়া করবেন। আর যারা মূলত এটা করার পরে বুঝেন না, তারা আমার ভিআইপি সিগন্যাল অথবা সকাল থেকে রাত 12টা পর্যন্ত যে সাপোর্ট দেওয়া হয় ওখানে অ্যাড হবেন। ওখানে এন্ট্রি ফি দিয়ে আপনাকে অ্যাড হতে হবে। ফ্রি ক্লাস শুধুমাত্র সপ্তাহে 3 দিন ট্রাই করব, আধা ঘন্টা বা 1 ঘন্টা করে। আর আপনাকে প্রতিদিন একটা থেকে দুইটা সিগন্যাল দেওয়ার জন্য ট্রাই করব। তাছাড়া আর কিছু পারবো না, ফ্রিতে কিছু হয় না এই পৃথিবীতে। তারপরও চেষ্টা করতেছি কিছু দেওয়ার জন্য আপনাদেরকে। আপনারা ভালো করেন, আপনারা ভালো করেন, অন্তত পক্ষে একদিন তো বলতে পারবেন যে না, একটা লোক ছিল আমাদের কাছে এসে ছাগলের মতো বক বক করতো, তার দ্বারা কিছু উপকার হয়েছে। তা আপনি যদি আমাকে অভিশাপ দেন কোনো সমস্যা নাই, বরঞ্চ স্বয়ং আল্লাহ তাআলা আমার জন্য ভালো কিছু রাখবে। আর এই উদ্যোগ নিয়েই এবং এই নিয়ত নিয়েই মূলত আপনাদের কাছে আমার ছুটে আসা ক্লাস করা। আমি প্রতিদিন যা ইনকাম করি, একদিন যা ইনকাম করি আলহামদুলিল্লাহ 2 বছর বসে গেলে আমার কোনো সমস্যা হয় না। ওকে, আমি তো দেখতে পাচ্ছি স্ক্রিন, কে বলে দেখা যায় না। যাই হোক, তাহলে এখন মূল টপিকটা কি ছিল আপনারা একটু কাইন্ডলি আমাকে রেসপন্স করেন যে স্পিনিং বটম যদি এই লেভেলে হয়, সাপোর্ট লেভেলে, তাহলে হচ্ছে আপনারা এখানে বাই ট্রেড নেবেন পরবর্তী কনফার্মেশনে। এটা মনে করেন সাপোর্ট লেভেল। এখান থেকে ধরেন এখানে একটা ক্যান্ডেল, এখানে একটা ক্যান্ডেল, এখানে একটা ক্যান্ডেল, এখানে একটা ক্যান্ডেল ছিল, এবং এই জায়গার মধ্য থেকে কি, এখানের মধ্য থেকে মূলত এই ক্যান্ডেলটাও হয়ে গেছে। এটা হচ্ছে কি ক্যান্ডেল? স্পিনিং বটম। এর পরবর্তী কনফার্মেশনে আপনি আপনি হচ্ছে এন্ট্রি নেবেন, এবং এটা কি এই লাইনটা ক্রস করে মার্কেট কি টিকে থাকতে এখানে বাই হবে। পরবর্তীতে দেখবেন মার্কেট এইভাবে করে খালি দৌড়াচ্ছে, এইভাবে করে মার্কেট দৌড়াচ্ছে। আবার মাঝখানে দেখবেন যে আপনার একটা রেড ক্যান্ডেল চলে আসছে, রেড ক্যান্ডেল। এখানে রেড ক্যান্ডেল আইসা পড়ছে, হয়তো এদিকে আসছিল, পরে আবার এটা একটু নিচে নামছে, এখানে আরেকটা হইছে।
এটা হচ্ছে মার্কেটের ট্রাফ, এটাকে বলা হয় মার্কেটের ট্রাফ। পরবর্তীতে আবার এখান থেকে মার্কেট দেখবেন গ্রিন ক্যান্ডেল রূপ ধারণ করছে, এইভাবে করে মার্কেট উঠে যাবে। এবার মনে করেন যে আপনার এই জায়গাটা হচ্ছে মার্কেটের কি, এটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। আপনি ট্রাই করবেন মার্কেট যখন এইখানের মধ্যে কনফার্মেশন দিবে, আপনি কনফার্মেশনে এন্ট্রি নেবেন, এচএল লাগাবেন এখানে, এবং মার্কেটে আপনি হচ্ছে এই পর্যন্ত প্রফিট নিতে পারবেন। তবে আপনাকে মার্কেটের মুভমেন্ট বুঝতে হবে, মার্কেটের মুভমেন্ট বুঝে আপনাকে আগাইতে হবে। আমি যতদূর পর্যন্ত আপনাদেরকে বোঝাইলাম এতটুকু ক্লিয়ার কিনা আপনারা জানাবেন। আর স্পিনিং নিচেটা দেখাইলাম হচ্ছে স্পিনিং বটম, আর এইটা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে স্পিনিং টপ। এই স্পিনিং টপের পরেও আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে আপনার এইখানের মধ্য থেকে যদি এইখানে স্পিনিং মনে করেন যে স্পিনিং এখানে ইয়ে হয়ে গেছে, স্পিনিং টপ হয়ে গেছে রেজিস্ট্যান্স লেভেলে, বাট এইখানের মধ্য থেকে এইখানে আবার গ্রিন ক্যান্ডেল হয়েছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে মার্কেটের মুভমেন্ট কি আপের দিকেই থাকবে। সো আমরা এখন কি ট্রেড নিব না, আপনাকে মার্কেট কন্টিনিউশন করতেছে, তার মানে আগে যাচ্ছে। বাট একটা জিনিস মাথায় রাখবেন এই টপিকটা, সেটা হলো যদি এই ক্যান্ডেলটা যদি এই নিচে দিয়ে তৈরি হয় এবং এই মাথা ক্লোজিং দেয়, এই মাথাটা, তাহলে আপনি সাথে সাথে ট্রেড ক্লোজ করে দিবেন বাই ট্রেড গুলা। এবং মাথায় রাখতে হবে যে মার্কেটের কি আবার কন্টিনিউশন শুরু হয়ে গেছে, কি ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে, ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে, মার্কেট আবার আসবে। আবার এখানে এসে যদি আবার কোনো কনফার্মেশন তৈরি করে আবার দেখবেন মার্কেট এভাবে উঠতেছে। মার্কেট মূলত এইভাবে উঠানামা করে, ওকে, এইভাবে উঠানামা করে। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে সবকিছু ক্লিয়ার করে দিব, একটা কোনো কোশ্চেন কারো ব্যক্তির মধ্যে থাকবে না। আমার এসকে টিমের মধ্যে আমি কোনো কিছু রাখি না। আমার কাছে কথা হচ্ছে যে আপনি যদি ভাই 2 টাকা ইনকাম করতে পারেন আমার কোনো সমস্যা নাই, বরং আমার লাভ। আমাকে ব্রোকার হাউস থেকে একটা কমিশন দেবে, আমাকে ব্রোকার হাউস থেকে তারা সম্মাননা দেবে, আমাকে ব্রোকার হাউস থেকে তারা দেশ বিদেশ ঘোরাবে, আমার সমস্যা কোথায়? আপনি ইনকাম করবেন, আপনি বিদেশি টাকা ইনকাম করবেন, ব্রোকার হাউস থেকে টাকা পয়সা নেবেন, আপনার টাকা দিয়ে আপনি চলবেন, আপনার ফ্যামিলি চলবে, আমার কোনো সমস্যা আছে? আই হ্যাভ নো প্রবলেম। আমার কাজ হচ্ছে কি আপনার পিছনে আমি একটু সময় দিচ্ছি, সময় ব্যয় করতেছি, অনেক কিছু মেনটেন করে আমার ট্রেডিশনাল ব্যবসা অনেকগুলো দেখতে হয়, অনেকগুলো সাইড আমাকে সময় দিতে হয়, হজ আছে, উমরা আছে, বিমান টিকিট আছে, এগুলাতে সময় দিতে হয়, সুমন ফ্যাশন হাউস আছে, লাভলু পর্যটক একাত্র আছে, তারপর হচ্ছে আপনার ফরেক্স মার্কেট আছে, আপনাদেরকে নিয়ে আরো প্রায় 15 থেকে 16টা গ্রুপ আছে, পার্সোনাল গ্রুপ আছে, সবকিছু মিলে অনেক সময় দিতে হয়, যেখানে আমি মাঝে মাঝে হিমশিম খেয়ে যাই। তো বিষয়টা হচ্ছে আপনাদেরকে ক্লিয়ারলি একটা কথা বলি, আপনারা এখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করলে আমার কোনো সমস্যা নাই। সো আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে না বুঝে শুনে কিছু করা যাবে না। আপনি যদি বুঝে শুনে করতে পারেন আপনি ভাই পুরা গেইনার। আপনার সাথে আপনার এলাকা, আপনার এলাকা না শুধু আপনার পুরা চেয়ারম্যান পর্যন্ত পারবেন আপনার সাথে, প্রতিনিধি আপনার সাথে চলতে, আপনার স্ট্যান্ডে চলতে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আমি ক্লিয়ারলি এতটুকু বলি। তো আপনারা কি, আমি যে এই মাত্র যে থিওরি গুলা দিয়েছি আপনারা কি সম্পূর্ণ রূপে বুঝতে পারছেন কিনা এবং কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু কাইন্ডলি মেসেজে জানান। এভাবে যদি আপনারা বুঝেন, এভাবে যদি আপনারা ক্লাসগুলো করেন, তাহলে কি ভাই আপনাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে? আপনি মার্কেটে ঢুকবেন, আপনি মার্কেটে ট্রেড করবেন, আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলতে পারি আল্লাহর উপর ভরসা রেখে আপনার কোনো লস যাবে না ইনশাল্লাহ। লস বলতে কোনো শব্দ থাকবে না, লস বলতে কোনো শব্দ থাকবে না। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, একটা চার্ট MT5 এ, আমি মূলত MT4 ইউজ করি। আর যারা আপনারা এজনেস ব্রোকারে আপনাদের অ্যাকাউন্ট আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন টিমের সঙ্গে, তার অ্যাকাউন্টটাকে কমপ্লিট করে নেবেন। আর যারা মূলত ইনকামিং মেল নাই, যারা মূলত আছেন হচ্ছে অন্যান্য ব্রোকারে, এজনেস ব্রোকার ভালো ব্রোকার, আপনারা এজনেসে কাজ করার জন্য ট্রাই করবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আপনাদেরকে এখান থেকে উঠায় নিয়ে আসার জন্য। আমার কথা কি ক্লিয়ার বুঝেন?
যত ধরনের হেল্প লাগবে আমি করব আপনাদেরকে, যত ধরনের হেল্প লাগে আমি করব আপনাদেরকে। দেখেন এখানের মধ্যে থেকে এই মার্কেট আমি টোটাল লাইভে আপনাদেরকে দেখাই দিব যে আসলে কিভাবে আপনারা কিসের উপর বেসিস করে ট্রেড করবেন, কিসের উপর বেসিস করে ট্রেড করবেন না, কোথায় এন্ট্রি নেবেন, কোথায় এন্ট্রি নেবেন না, একবারে এ টু জেড সবকিছু আপনাদেরকে ভালো মতো করে শেখানো হবে। বাট মাথায় রাখবেন একটা জিনিস, লসের খাতা কিন্তু আমি পছন্দ করি না। লস হলে পারে আপনি কিন্তু আমার সঙ্গে থাকতে পারবেন না, আমি আপনাকে আউট করে দিব, আপনার আউট হওয়ার আগে আমি আপনাকে আউট করে দিব। ওকে, এখানে একটা স্ট্র্যাটেজি আছে এই জায়গার মধ্যে থেকে। হ্যাঁ, এখানে হচ্ছে 3 ইনসাইড আপ এবং এটাকে আপনি বলতে পারেন টুইজার বটম, এরকম অনেক ক্যান্ডেল আছে, আমি আপনাদেরকে শিখাবো। একটা জিনিস আপনারা এখন সুন্দর মতো করে একদম মনের চোখ দিয়ে দেখে আমাকে বলেন তো ভাই, এই যে যে একটা ক্যান্ডেল এই এখানে যে দেখতে পাচ্ছি, দেখছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানান তো, এই ক্যান্ডেলটাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, এইটা কি আমি এত সময় যা দেখাইছি আপনাদেরকে, দেখেন তো এই ক্যান্ডেলটা সেরকম দেখা যায় কিনা, স্পিনিং বটম মনে হয় কিনা আপনাদের কাছে? মনে হয়? হ্যাঁ, এই একটা জিনিস ক্লিয়ার দেখেন, এটা হচ্ছে স্পিনিং বটম, যেহেতু এটা কি হয়েছে বটমে তৈরি হয়েছে, নিচে তৈরি হয়েছে, দেখেন পরবর্তীতে কনফার্মেশন দিচ্ছে। এই পরবর্তীতে কনফার্মেশন দেওয়ার পর কিন্তু মার্কেট আর নামে নাই, দেখেন মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে এখনো আছে। পরবর্তীতে আবার দেখেন গতকালকে আমি যেটা শিখাইছিলাম শুটিং স্টার, এই যে সেই শুটিং স্টার, এবং এটা কি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে হয়েছে। এটা কোথায় হয়েছে? রেজিস্ট্যান্স লেভেলে, রেজিস্ট্যান্স লেভেলে এটা হয়েছে। দেখেন রেজিস্ট্যান্স লেভেলে হওয়ার পর এটা হচ্ছে শুটিং স্টার, এই শুটিং স্টারের পরে কনফার্মেশন দিচ্ছে ছোট্ট আকারে একটা, পরবর্তীতে এই যে কনফার্মেশন দিছে, দেখেন তো মার্কেট আবার কিন্তু সেই সাপোর্টে আসছে, এখান থেকে আবার মার্কেট উঠছে। তাহলে এই দেখেন এটা হচ্ছে শুটিং স্টার, আর এটা হচ্ছে আপনার স্পিনিং বটম। স্পিনিং বটমের পরে কনফার্মেশন, আপনারা যখন ক্যান্ডেল গুলো চিনে যাবেন তখন আপনাকে এই মার্কেট বাবা ডাকবে, বাবা বলবে আব্বা আমি, আপনি আপনাকে, আপনি আমাকে চিনছেন, আপনি আমার বাপ লাগেন, আমি আপনাকে আপনার কথা শুনতেছি, আপনাকে প্রফিট দিতে বাধ্য। হ্যাঁ, তা আমি চাই যে আপনাদেরকে মার্কেট বাবা বলুক, তার জন্য যা কিছু লাগে আমি দেখবো। ওকে, এইভাবে করে মূলত আপনারা কাজ করার জন্য ট্রাই করবেন। সম্পূর্ণ সকল ধরনের যত ধরনের সহযোগিতা আছে এসকে টিম করবে। এখানের মধ্যে থেকে সব জায়গায় খুঁজলে আপনি পাবেন, সব জায়গায় খুঁজলে পাবেন আপনি। হ্যাঁ, এটা 5 মিনিটের চার্ট, করিম ভান্ডারী সাহেব, 5 মিনিট, অনলি 5 মিনিটের চার্ট এটা। 5 মিনিটে যে খুঁজে দেখেন হাজার হাজার ক্যান্ডেল আছে। এই যে শুটিং স্টার গতকালকে যারা দেখাইছিলাম, শুটিং স্টার পরে কনফার্মেশন, মার্কেট আবার কি করছে, লোয়ার করে হায়ার করে এই মার্কেটে এখানে আবার একটা তৈরি হয়েছে। তৈরি হওয়ার পর যে বেয়ারিশ মারবুজু দিয়ে এটার কি, এই যে নেকলাইন ব্রেকআউট হয়েছে, দেখেন মার্কেট তারপর শুধু ডাউন 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 ডাউন। এগুলা সব শিখাবো আপনাদেরকে, ব্রেকআউট ব্রেকডাউন স্ট্র্যাটেজি সব কিছু শিখাবো। বাট একটা জিনিস মাথায় রাখবেন, শিখে আপনারা নলেজে নিয়েন, কেউ কি এটাকে ছুড়ে ফেলে দেওয়া যাবে না। আমি এখন লাস্টে 10টা 38 বাজে, 8 মিনিট আর আপনাদের সাথে কথা বলবো, 8 মিনিট না 5 মিনিট মাত্র কথা বলবো। আমি একটা জিনিস আপনাদেরকে এখন ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে মনোযোগ দিয়ে সবাই শুনবেন। আমি এখানে আপনাদেরকে দেখাই দেই, আর গতকালকে আগামীকালকে যারা ট্রেড করবেন, যারা আমাদের ভিআইপি গ্রুপে আছেন, তারা অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখবেন এবং এই বিষয়টা ক্লিয়ার করা। এক নাম্বার হচ্ছে আপনাকে লোভ কন্ট্রোল করতে হবে, শর্টকাটেই লিখি এলওভি, লোভ, এলওভি ই না, লাভ না, লোভ। ওকে, এক নাম্বার হচ্ছে লোভ কন্ট্রোল করতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, MONEY, মানি, মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনাকে মার্কেটটা বুঝতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস, তারপর হচ্ছে ফান্ডামেন্টাল নিউজ, যত কিছু আছে আপনাকে বুঝতে হবে, বুঝে পরে কাজ করতে হবে।
আর 4 নাম্বার হলো যে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, মিথ্যা কথা আপনাকে বলে কোনো লাভ নাই। এই মার্কেটে 100% বলতে কোনো শব্দ হয় না। 100% শিওর শট যারা আপনাকে বলবে, যারা আপনাকে থাম্বনেল দিবে, এগুলা থেকে দূরে থাকেন। 100% শিওর শট করে বলতে কোনো কিছু হয় না। যেমন আমার গ্রুপের নাম দেয়া কি 95% অ্যাকুরেসি, তার মানে কি 100টার মধ্যে 120 এর মধ্যে আপনার 5টা বিপরীত দিকে চাইতে পারে, কারণ মার্কেট আমার বাবা বা আমার খালো বা আমার ফুফান না। এই জন্যই শুধুমাত্র আপনাকে কি করতে হবে, যদি এই বিষয়টা 100% কনফার্ম হতো তাহলে স্টপ লস, এসএল, টিপি, তারপর হচ্ছে সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, মানি ম্যানেজমেন্ট, এগুলা মার্কেটে থাকতো না। এই কারণে আপনাকে বুঝে নিতে হবে যে মার্কেটে 100% বলতে কোনো শব্দ নাই। আমরা হচ্ছে 95% কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড করব, এবং এখান থেকে আমরা যা ইনকাম করব এই ইনকাম আমরা কোনোদিন খেয়ে শেষ করতে পারবো না। আমি সকালে যা ইনকাম করি সারাদিন খরচ করতে পারি না আল্লাহর রহমতে। সারাদিন কি সারা মাসে খরচ করতে পারি না একদিন ইনকাম করলে। আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রাখছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই ভালো মতো করে কাজ করার জন্য ট্রাই করেন। আর আমি একটু অন্য টাইপের একটা ছেলে, ঘাটতারা একটু বেশি, যেটা উল্টাপাল্টা করবেন এটা গ্রুপ থেকে বেরিয়ে যাবেন। আমি কাউকে ছাড় দিয়ে কোনো কথা বলি না, কারণ আমার জন্য আপনার কোনো ক্ষতি হবে না, আপনিও মানুষের কোনো ক্ষতি করেন না। আপনি এখানে ইনকাম করতে আসছেন, এখানে বিজনেসের জন্য আমরা আসছি, বিজনেস করব, যার যা জায়গা সেই ঠিক রাখবো। আমাদের বিজনেস হবে টোটালি স্মার্ট ওয়েতে। একটা জিনিস দেখেন, এই বিজনেসটা করতে গেলে আপনাদেরকে দোকান নেওয়া লাগে না, ট্রেড লাইসেন্স করা লাগে না, কারো দ্বারে যাওয়া লাগে না, কাস্টমার খোঁজা লাগে না, আপনাকে কোনো দোকানের ডেকোরেশন করা লাগে না। শুধুমাত্র কি একটা ল্যাপটপ অথবা একটা মোবাইল অথবা একটা কম্পিউটার নিয়ে, কিছু মূলধন নিয়ে আর কিছু জ্ঞান নিয়ে আপনি যদি কাজ করেন, এখান থেকে আপনি ঘরের মধ্যে বসে, মাঠের মধ্যে বসে, ইচ্ছা করলে পারে আপনি নদীর ভিতর নৌকা নিয়ে বসেও কাজ করতে পারেন, কেউ আপনাকে মানা করবে না, শুধু নেটওয়ার্ক থাকলে হয়েছে। তাহলে ভাই আপনি কেন এই মার্কেটটা ইগনোর করবেন, কেন শিখবেন না? আপনাকে আগে শিখতে হবে, বুঝতে হবে, শিখে বুঝে পরবর্তীতে আপনাকে কাজ করতে হবে। যাই হোক, কথা বলতে অনেক কষ্ট হয়, এটা আপনাদেরকে বুঝতে হবে। অনেক কষ্ট হয় কথা বলতে, হ্যাঁ, এই যে কথাগুলো বলি অনেক কষ্ট হয়, শরীরে ঘাম বেড়ে যায়। সুতরাং গুরুত্ব দিবেন, মূল্যায়ন করবেন কথাগুলো। তাহলে আমাদের আজকে টপিক কি ছিল? স্পিনিং টপ আর হচ্ছে বটম। আমরা স্পিনিং টপ কিভাবে এন্ট্রি নেব সেটা বুঝেছি, এবং স্পিনিং বটম কিভাবে নেব এটা বুঝেছি। এখন আপনাদেরকে মানি ম্যানেজমেন্টটা কিভাবে করবেন সেটা বুঝাই দিচ্ছি। এখন হচ্ছে ট্রেডিং সিস্টেমটা আমি আপনাদেরকে কি বুঝাই দিচ্ছি, যে আপনারা ট্রেড নেবেন কিভাবে, লেয়ার এন্ট্রি কিভাবে নেবেন। এখন ভাই মূলত একটা জিনিস আপনাদেরকে এখন আমি বুঝাই দেই, সেটা হলো, ধরুন মার্কেট যখন এই নিচ থেকে শক্তিশালী 2টা ক্যান্ডেল থাকবে মিনিমাম সাপোর্ট থেকে, তখন দেখবেন যে মার্কেটে যদি এটা 1 ঘন্টার আওয়ারে হয়, 1 আওয়ার ক্যান্ডেলে যদি হয়, দেখবেন মার্কেটে যত বড় সেল সিগন্যালই এখানে হোক না কেন, এইটারে ক্রস না করা পর্যন্ত মার্কেট কিন্তু আপ ট্রেন্ডেই থাকে। মার্কেট কি এভাবে আসে, আবার এটা বস করে, আবার এখানে আসে, আবার এটা বস করে 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 মার্কেট কি উপরের দিকে ওঠে, হ্যাঁ। কিন্তু যখন দেখবেন যে আপনার এই জায়গার মধ্য থেকে উপরের দিকে আপনার কি আছে, রেড ক্যান্ডেল আছে, 2টা রেড ক্যান্ডেল আছে, তখন দেখবেন যে আবার 1 ঘন্টা চায়, তখন দেখবেন যে মার্কেট যদি বাই ট্রেন্ড এখানে হতে যায়, তাহলে সহজে কিন্তু ওঠে না, সহজে ওঠে না। এখন যেন কে জয়েন হতে চাচ্ছে, ভাই আপনারা জয়েন হওয়ার দরকার নাই। আপনি আপনি বুড়িগঙ্গার জলে যে সাঁতার কাটেন, এখন হচ্ছে 10টা 43 বাজে, আপনি এখানে জয়েন হতে চাচ্ছেন, আপনার মতো লোকের দরকার নাই। দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। তো তারে আমাদের আর এখন জয়েন করার কোনো প্রয়োজন নাই, ওনারা আর জয়েন হয়ে কোনো লাভ নাই। যে কথাগুলো বলছি এই কথাগুলো সে শোনে নাই, তার লাইফ থেকে চলে গেছে। এই বেটা ফকির হোক বা গুলিস্তানে বসে ভিক্ষা করে, এটা আমার টিমের কোনো সমস্যা নেই। ওকে, তো বিষয়টা হচ্ছে যে এটা মূলত আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে। এখন মেন হচ্ছে যে বিষয়টা নিয়ে হাবিবুর রহমান, এটারে আর আমি অ্যাড করব না, এখন করে কোনো লাভ নাই। আপনারা এখন আমাকে একটু কাইন্ডলি সুন্দর করে বলেন তো, আপনাদেরকে যে বিষয়গুলো আজকে আলোচনা করলাম আপনারা কি ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? একটু কাইন্ডলি হারি আপ, আমি বের হয়ে যাবো, আর মাত্র 2 মিনিট আছি আপনাদের সঙ্গে।
বের হয়ে যাব, একটু কাইন্ডলি বলবেন। যার যার কোনো প্রশ্ন আছে, যার যার জিজ্ঞাসা আছে, তারা আমার টিমে লোক আছে, তাদের সাথে কথা বলবেন, তাদেরকে মেসেজ করবেন, আপনাদেরকে বুঝাই দিবে, আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিবে। যে বুঝাই দিবে না তার বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন করবেন। যদি একটা ব্যক্তি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে আমার কাছে কমপ্লেন করবেন, প্রত্যেকটারে আমি আউট করে দিব উপযুক্ত প্রমাণ সহ। বাট এতটা বিরক্ত করবেন না যে বিরক্ততায় তারা সহ্য করতে না পারে। এই গ্রুপের মধ্যে একজন আছে, সারাদিন মেসেজ দিতে থাকে। ভাই সারাদিন যে মেসেজ দেন, আপনার মেসেজের রিপ্লাই কে করবে বলেন? ঘরের বউ তো আপনাকে সারাদিন সময় দিবে না, আর আপনি যে সারাদিন 24 ঘন্টা মেসেজ করতে থাকেন, এরকম মেসেজ কেউ করবেন না। কাজের মেসেজ করবেন, অকাজের মেসেজ করে কোনো লাভ নাই। আর অনেকেই আমাকে বলেন যে ভাই এক্সপার্ট অপশন, পকেট অপশন, তারপরে হচ্ছে কটেক্স, এগুলাতে কাজ করব কিনা। আপনারা সুন্দর মতো করে, আপনাদেরকে একটা জিনিস আমি এখন শিখাইয়ে দেই। এই জিনিসটা হচ্ছে আপনাকে বলে দেই আমি। আপনারা হচ্ছে চলে যাবেন হচ্ছে এই গুগল ক্রোমে ঢুকলে মনে হয় মিটিংটা ক্যান্সেল হয়ে যেতে পারে মেবি। আচ্ছা আমি নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। এখানে গিয়ে লিখবেন WIKI, ওয়াই কি এফেক্ট। আচ্ছা, যারা আমাকে কোশ্চেন গুলা করেন তাদের কোশ্চেনের অ্যান্সার আমি এখানে দিয়ে দিচ্ছি, যে আপনারা কোনটাতে কাজ করবেন এবং কোনটাতে কাজ করবেন না। দেখেন ভাই, এটা হচ্ছে এইখানে ওয়াই কি এফেক্টে ঢুকে আপনি এখানে লিখবেন। যেমন আমি আমারটা দিয়ে বলি, এগনেস, EXNESS, এগনেস। দেখেন এই এগনেসটা হচ্ছে, এখানে দেখেন রেগুলেটেড 8.38 হচ্ছে তার স্কোর, এবং এটা লাইসেন্স প্রাপ্ত। এইটা কোনোদিন পৃথিবী থেকে যাওয়ার সম্ভাবনা নাই, এবং এটা যদি কোনোদিন চলে যায় আপনাকে নোটিশ দিয়ে পরবর্তীতে যাবে যে আমরা চলে যাচ্ছি, আপনার ফান্ড যা আছে উঠায় নেন। কারণ এটা হচ্ছে সংস্থা থেকে এদের অন্তর্ভুক্ত হতে হয়। এবার যারা কোয়াটেক্সে কাজ করেন, কোয়াটেক্সের কথা আমাকে বলেছিলেন, কি QATEX, মেবি এটাই হবে কোয়াটেক্স। এই যে কোয়াটেক্স, আপনাদের কোয়াটেক্সে যারা কাজ করেন এবং কাজ করতেছেন, দেখেন এটার কোনো লাইসেন্স নাই, নো লাইসেন্স, নো লাইসেন্স, মাত্র 1.42 আছে স্কোর। এবার হচ্ছে আপনার এই জায়গার মধ্যে থেকে একটা জিনিস দেখেন, এখানে কোনো রিভিউ নাই, কোনো কিছু নাই, এখানে বলে দিচ্ছে ওয়ার্নিং, লো স্কোর, প্লিজ স্টে অ্যাওয়ে। তার মানে এখানে বলে দিচ্ছে যে আপনি কিন্তু কোনোভাবেই যদি এই কাজগুলো করেন তাহলে 100% আপনি যে কোনো প্রতারণার সম্মুখীন হতে পারেন। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, আরেকটা জিনিস দেখাই দেই। কে যেন আমাকে তখন বলছিলেন যে আইকিউ অপশন। ভাই আপনাদের ইচ্ছা, আমি কোনোটাই খারাপ বলবো না, সবই আমার কাছে ভালো। আমি যেটাতে কাজ করি আমি সেটা আপনাকে ট্রাই করব বলার জন্য। দেখেন আইকিউ অপশনে কোনো রেগুলেশন নাই, ওকে। এবার দেখেন পকেট অপশন, POCKET, পকেট অপশন। দেখেন পকেট অপশনের মধ্যে কোনো রেগুলেশন নাই। তাহলে আপনি কোনটার মধ্যে কাজ করবেন? আপনাকে 100% যেটার মধ্যে রেগুলেশন আছে, লাইসেন্স আছে, এটার মধ্যে কাজ করতে হবে। আমি আরেকটা বলি, যেমন আছে অক্টা এফএক্স। দেখেন অক্টা রেগুলেটেড, এরকম ভাবে বায়ার গুলো সিলেকশন করবেন। অক্টাতে 6.41 স্কোর, ওকে, এটা রেগুলেটেড, এটা ঠিক আছে, এটা যাইতে গেলেও আপনাকে বলে যাবে। বাট আমি যেটাতে কাজ করি, আমি তো আর আপনার মধ্যে বোকা না যে আলতু ফালতু জায়গার মধ্যে কাজ করব। কারণ রানিং 12 বছর চলতেছে এই লাইনে। ডেস্টিনি থেকে শুরু হয়েছিল লাইফের প্রথম, সেটা আরো অনেক বছর আগের কথা, 2000 লিমিটেড। হ্যাঁ, 14 বছর হয়ে যাচ্ছে। দেখেন আমি কিন্তু হাই স্কোরেরটাই কাজ করার জন্য ট্রাই করতেছি, যে এজনেস ব্রোকার হচ্ছে রেগুলেটেড এবং এটা এখানে হাই স্কোর রয়েছে, তো আমি এটার মধ্যে থেকে কাজ করতেছি। তো আমার মূলধন, আমার সবকিছু আমি রাতের বেলা রেখে ঘুমাবো, এখন সেটা যদি আমার হয়ে যায় বিপরীত, তাহলে তো ভাই আমার দ্বারাই হবে না, আমাকে ভালোটাই করতে হবে। রাইট না রং? তো আমাকে একটু কাইন্ডলি আপনারা জানান যে এই বিষয়গুলো কি আপনারা বুঝতে পারছেন কিনা। ভাই হাজার হাজার জিনিস আছে যেটা আমি আপনাদেরকে শিখাবো, হাজার হাজার জিনিস আছে যেগুলো আপনারা জানেন না, এবং এই জিনিসগুলো জানার পর আপনারা মোটামুটি ভাবে এমন একটা অবস্থাতে থেকে যাবেন যে এই বিষয়গুলো নিয়ে আপনারা যদি কেউ আপনাদেরকে যাইটা ধরেও বলে যে এটার মধ্যে কাজ কর, আপনি বলবেন যে যা এখান থেকে, লাত্তি দিয়ে মাথা ভেঙে ফেলাবো, এখান থেকে সর, তো রেগুলেশন কই, তোর অমুক কই, তমুক কই, এগুলো নিয়ে আয়, আমি তোর সাথে আছি। তো বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে বলি
আপনারা লাইভটাকে মোটামুটি শেয়ার করে দিন সবার মাঝে, এবং আপনাদের যারা লোজার আছে তাদেরকে নিয়ে আপনারা এখানে যুক্ত হন। আমি ক্লাসগুলো ইনশাল্লাহ করাবো, আপনাদের ভালো কিছু হবে লাইফে। এবং আমি বারবার এই একটা কথা বলি, এখান থেকে ইনকাম করতে পারলে আপনি খেয়ে শেষ করতে পারবেন না, খেয়ে শেষ করতে পারবেন না। লাস্টে যে একটা জিনিস আপনাদেরকে দেখাই দেই, সেটা হলো বিষয়টা একটু ক্লিয়ার হচ্ছে কিনা আপনারা দেখাবেন। এই যে দেখেন, আমি এত সময় যেটা নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, বুলিশ স্পিনিং বটম, এর পরবর্তীতে কনফার্মেশন যদি পান, এই ক্যান্ডেলটার উপরে যে ক্লোজিং দিচ্ছে, আপনারা ট্রেডটা নিয়ে নেবেন। ট্রেডটা নেওয়ার পরে সুন্দর মতো করে প্রফিট করে বেরিয়ে যাবেন, আপনাদেরকে কেউ বাধা দিবে না। আমার কথা কি ক্লিয়ার, আপনারা বুঝছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, এই যে এন্ট্রি পয়েন্ট হচ্ছে, এখানে কনফার্মেশন হবে, এখানে এন্ট্রি নেবেন। এইভাবে করে মূলত আরো ক্লাস হবে ইনশাল্লাহ, সবকিছু হবে, সবকিছু জানা হবে, বোঝা হবে, আপনারা শুধু লেগে থাকেন। তাহলে আমরা আজকের বিষয়টা তো মোটামুটি ক্লিয়ার, তাই না? একটু হাই হ্যালো করেন তো মেসেজের মাধ্যমে যে ক্লিয়ার কিনা। মাথায় রাখবেন একটা জিনিস, যেগুলা ব্যক্তি 2 নাম্বারই উল্টা পাল্টা করবেন, আপনাদেরকে গ্রুপ থেকে আউট করে দেওয়া হবে। আর কেউ এখান থেকে উল্টা পাল্টা করার চেষ্টা করেন না ভাই। আপনার ফ্যামিলি নিয়ে ভালো থাকেন, দেশটাকে সুন্দর মতো করে রিপ্রেজেন্ট করেন। পৃথিবীতে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে বর্তমানে রিপ্রেজেন্ট করার মতো এই মার্কেটটাই আছে। এটা লিগ্যালিটি পেয়ে অনেকেই আপনারা কি সাকিব আল হাসান অমুক তমুকের মধ্যে সরকারের কাছে রিপ্রেজেন্ট করতে পারবেন, তাছাড়া আর কোনো পদ্ধতি কিন্তু নাই। ক্রিকেট বলেন, অমুক বলেন, তমুক বলেন, সবকিছুতে মানুষ কি অলরেডি পপুলার হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা এভাবে করে বুঝতে থাকেন, শিখতে থাকেন। আর যারা মূলত লাইভ ট্রেডও করানো হয়, লাইভ ট্রেডিং যারা করবেন তারা আমাকে নক করবেন। মিনিমাম আপনার অ্যাকাউন্টে লাগবে $10,000 থেকে $20,000 মিনিমাম। এটা হলে আমি আপনাদেরকে নিয়ে লাইভ ট্রেডিং করাইতে পারবো। আর যাদের অল্প ব্যালেন্স আছে তারা অবশ্যই ইয়ে করবেন। ভাই আমার মেসেজের এমন অবস্থা হয়েছে, আপনাদেরকে 1 ঘন্টা ক্লাস করালাম, তার মধ্যে মনে হয় মিনিমাম হলে পরেও 1500 প্লাস মেসেজ জমা হয়েছে। এই 1500 প্লাস মেসেজ এখন আমার টিমের কাছে ফরওয়ার্ড হবে, ওরা এটা রিপ্লাই করবে। এখন চিন্তা করেন যে কতটা ব্যস্ততা নিয়ে আপনাদের সাথে কথা বলি। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আবার 11টা 5 বাজে আমি একটা ইন্টারন্যাশনাল মিটিং এ ঢুকবো। আমার সঙ্গে সমবয়সী যারা আছে, যারা মার্কেটে 11-12 বছর, আমরা সোমবারের দিন অ্যানালাইসিস করি যে কি অবস্থা হতে পারে, সবকিছু দিয়ে আপনাদেরকে জানাই। আর একটা জিনিস টপিক আপনাদেরকে বলে রাখি, আমার টিমের মধ্যে যারা আছে আমি সহ সবার এক্সপিরিয়েন্স অনেক দিনের, এবং তারা সবাই ট্রেনিং প্রাপ্ত। সো আপনারা ওইভাবে করে কাজ করার জন্য ট্রাই করেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।